ভেঙ্কটেশ হোক, দেবদার প্রোডাকশন হোক, জিদ্দার প্রোডাকশন হোক, সব কিছুর সঙ্গে কাজ হয়ে গেছে মোটামুটি। আমি যদি বলি অভিনেত্রী হিসেবে তুমি নিজেকে কতটা সেফ ফিল? আমার প্রবলেমস আমাকে নিজেকে সামলাতে হবে, কেউ এসে অ্যাকচুয়ালি হেল্প করবে না। আর আমার কারুর হেল্প মনে হয় না লাগবে, কারণ আমি ওইভাবেই নিজেকে গুছিয়ে চলার চেষ্টা করি। হচ্ছে যে আমি যখন আমার কষ্ট লাগে বা আমার খারাপ লাগে বা যখনই কিছু আনকমফোর্টেবল হয় আমার সাথে, আমি দেন এন্ড দেয়ার তখনই মুখের ওপর বলি আর সবার সামনে বলি। বড় পর্দার নন্দিনী থেকে এবার রঙ্গোলির নন্দিনী হয়ে ওঠা, তাই তো? এই এক্সপিরিয়েন্সটা কেমন? মানে এটা মিলে গেল বোধহয়, বড় পর্দার নন্দিনী থেকে রঙ্গোলির নন্দিনী। একদম, মানে আমি সত্যিই জানতাম না যে কালেকশনটার নাম নন্দিনী হবে, বাট যখন আমি জানতে পারলাম তখন আই ওয়াজ লাইক ওয়াও, আমি নন্দিনী ক্যারেক্টার প্লে করেছি চেঙ্গিজে। তো তারপরে নন্দিনী কালেকশন, পুজোর আউটফিট, পুজোর কালেকশন, পুজোর শাড়িজ, আই ওয়াজ লাইক সুপার ডুপার হ্যাপি। মানে দুদিকেই থাকলো, বিকজ মা দুর্গা আমার সাথে আছে, সো নন্দিনী আমার সাথে আছে। একদম। এই যে এবছর যদিও যে আবহাওয়াটা রয়েছে, যে অবস্থাটা রয়েছে, তার জন্য সেইভাবে উৎসব ফিল হচ্ছে না, কিন্তু তবু আজকে রঙ্গোলিতে আমরা দেখছি ভিড় আছে, মানুষ কেনাকাটা করছেন। এটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ জানি আমরা সবাই অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কি করবে বলো, মানে পুজো না হলেও তো ফুচকাওয়ালা থেকে শুরু করে ঢাকি থেকে শুরু করে সবারই কারুরই জীবন ভালো থাকবে না। তো আমার মনে হয় যে পুজোতেও ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, এগিয়ে যেতে হবে। তোমার পুজো কি প্ল্যান? মানে কলকাতায় থাকা নাকি ছুটি পেলে বাইরে কোথাও যাওয়া? না, পুজো মানে আমার পুরোপুরি কলকাতা, কারণ মানে আগে তো ডেফিনেটলি হোম টাউনেই থাকতাম পুজোতে, এখন কলকাতাতেই থাকি। পুজোতে আমি একদম অন্য কোনো সিটি যেতে চাই না, কোনো আউট স্টেশন আমি ঘুরতে টুরতে যেতে চাই না। পুজোতে আমি পুজোর ফিলটা পুরো নিতে চাই, অ্যান্ড আমি ওই মন্ত্র থেকে শুরু করে পুজো, মানে সব কিছু আমার এত ভালো লাগে যে আমি এটা ছেড়ে কোনোদিনও পুজো ছেড়ে আমি বাইরে যেতে পারবো না। বা তাহলে এবার পুজোতে তাই হচ্ছে। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো, বেশি সময় নেব না, যে এখন টলিউডে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, সবসময় হতো এবং সরব হচ্ছেন সকলে, সুস্মিতা তুমিও জানো সেটা। সেক্ষেত্রে তোমার মাত্র কয়েকটা বছরেই ভেঙ্কটেশ হোক, দেবদার প্রোডাকশন হোক, জিদ্দার প্রোডাকশন হোক, সব কিছুর সঙ্গে কাজ হয়ে গেছে মোটামুটি। আমি যদি বলি অভিনেত্রী হিসেবে তুমি নিজেকে কতটা সেফ ফিল করেছো, সিকিউর ফিল করেছো, যেটা নিয়ে অনেকে কথা বলছেন? আমি অনেকটাই সেফ ফিল করেছি। আমার ডেফিনেটলি স্ট্রাগল আছে, ডেফিনেটলি শুরুতে অনেক প্রবলেমসই এসেছে, বাট আমি সবসময় মনে করি যে আমার প্রবলেমস আমাকে নিজেকে সামলাতে হবে, কেউ এসে অ্যাকচুয়ালি হেল্প করবে না। আর আমার কারুর হেল্প মনে হয় না লাগবে, কারণ আমি ওইভাবেই নিজেকে গুছিয়ে চলার চেষ্টা করি। বাট তারপরেও আমার সাথে মানে প্রবলেমস যে হয়নি বা আনকমফোর্টেবল যে কোথাও সিচুয়েশন ওরকম হয়নি সেটা নয়, ডেফিনেটলি অনেকটা স্ট্রাগল আছে আমার লাইফে, কিন্তু আই ফিল সেফ। আচ্ছা, আনকমফোর্টেবল জোনগুলো থেকে বের করে এনেছো কীভাবে নিজেকে? এটা খুব ইম্পর্টেন্ট, মানে সেটাই ইম্পর্টেন্ট, তারপরও টিকে থাকা। সবার আলাদা আলাদা ওয়ে হয় সিচুয়েশন থেকে বেরিয়ে আসার। আমার ওয়ে হচ্ছে যে আমি যখন আমার কষ্ট লাগে বা আমার খারাপ লাগে বা যখনই কিছু আনকমফোর্টেবল হয় আমার সাথে, আমি দেন এন্ড দেয়ার তখনই মুখের ওপর বলি আর সবার সামনে বলি। তারপরও কিন্তু একের পর এক ছবি, এটাই বোধহয় প্রাপ্তি সুস্মিতা। মানে এটা আমার মনে হয় যে সত্যি যদি কারুর মধ্যে ট্যালেন্ট থাকে, হার্ডওয়ার্ক থাকে, প্যাশন থাকে, তাহলে কাজ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর সবচেয়ে বড় হচ্ছে ভগবান, যাকে আমি ভীষণ মানি। আমার সাথে আমার ভগবান আছে, তাই জন্য আমি কখনো ভয় পাই না। ধরো এখনই যদি আমি আনকমফোর্টেবল ফিল করি, আমি জোরেই বলবো কিন্তু আমার কিন্তু এটা ভালো লাগছে না, মানে এটা আমি করি যাতে পরে নিজে না কষ্ট পাই। তো এইভাবেই আমি চলি আর কি। যাই হোক, শেষ করবো, কিন্তু যেটা শুনলাম রঙ্গোলির একটা খুব সুন্দর গিফট দেওয়া হচ্ছে, পেপার স্প্রে, এই সময় দাঁড়িয়ে, এবং তুমি সেটা অনেক আগে থেকেই রাখতে, এটাও ভালো লাগলো। মানে এই সচেতনতাটা কিন্তু এতটা আগে থেকে ছিল না সেইভাবে। মানে সত্যি বলতে আমি যখন কলকাতায় প্রথম কলেজে পড়তে আসি, আমি বাড়ি থেকে প্রথম বেরিয়ে হস্টেলে থাকতে আসি,
তখন থেকেই শুরু থেকেই আমার কাছে সবসময় ব্যাগে পেপার স্প্রে থেকেছে। আর অনেক মানে কয়েক বছর ধরে মানে একদম ব্যাগে থাকতোই পেপার স্প্রে। এখনও হয়তো আমার বাড়িতে খুঁজলে পাওয়া যাবে, এখন ডেফিনেটলি ব্যাগে নেই, বাট বাড়িতে খুঁজলে ডেফিনেটলি পাওয়া যাবে। আর আমার মনে হয় যে আমি সবসময় এটা লাগুক না লাগুক, কিছু হোক না হোক, আমি এটা আমার সাথে রাখবো, কারণ ছুরি কাঁচি তো রাখতে পারতাম না। সো আমার মনে হতো পেপার স্প্রেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমার মনে আছে আমার একজন কাজিন দিদি আমায় বলেছিল পেপার স্প্রের কথা, তখন থেকে আমি কিনে রেখেছিলাম। থ্যাংক ইউ। তো শেষে কি বলবে রঙ্গোলি থেকে? আজকে কি শপিং হবে? আজকে হবে না হয়ে গেছে? ডান। অনেক কতদিন আমি দেখছি, যেটা দেখতে পাবো তুলে নিয়ে চলে যাবো, দিক না দিক নিয়ে চলে যাবো। থ্যাংক ইউ। একটা ফিল্মে ক্যারেক্টারও করেছি নন্দিনী and obviously দুর্গা ঠাকুরের নাম। এই বছর এই কালেকশনের নাম হলো নন্দিনী কালেকশন। এই নন্দিনী নাম অবভিয়াসলি সবাই জানে, এটা দুর্গা মার নাম। আর এই বছর যেরকম আমরা মতলব একটা পজিটিভিটি নিয়ে আসার জন্য, একটা এনার্জি নিয়ে আসার জন্য এই কালেকশনের নাম দিয়েছি। আমরা আগে আদরণী দিয়েছি, মৃগ তৃষ্ণা দিয়েছি, বাট মা দুর্গার নাম সব কিছু হয়, বাট এই বছর আমার বেশি করে মা দুর্গার হাইলাইট করার জন্যে। আর অ্যাকচুয়ালি ইন্সপিরেশন ওর মা দুর্গাই, কেন আমরা পুরো ভারতবর্ষে গিয়ে সব হ্যান্ডলুম আর যারা আমরা তৈরি করি, ওখানে একটা বেঙ্গলি এলিমেন্ট মিশিয়ে তৈরি করেছি। এটা মেনলি টাসার সিল্ক আর বানারসি সিল্কের মধ্যে একটা বেঙ্গলি টাচ দিয়ে দেওয়ার কোশিশ করছি। কোন কোন কালেকশন এবারে পুজোয় থাকছে 4টে দিনে? আচ্ছা, কোন কোন কালেকশন থাকছে 4টে দিনে? আমার তোমার নিজের প্লিজ ইউ টেল। আই থিঙ্ক ওরা অ্যাকচুয়ালি ওর শাড়িটা খুব পছন্দ। কালকেই আমাকে বললাম ওর কি ওর নামটা ঠিক ভালো মনে নেই, কি কাঞ্জিপুরম আছে, কি টাসার আছে, বাট ও জানে কি ওর পছন্দ আছে। তাই তো ও বলছে আমি এটা পরবো, বাট ওর নামটা আমি জানি না। মানে আমি ঠিক বুঝতে পারি না যে এটা কাঞ্জিভারম না এটা অন্য কোনো। তো আমি দেখে পরার পর আই রিয়েলাইজ যে হ্যাঁ আমি এটা আজকে পরেছি, বাট এখনো আমি ওই শাড়ি চিনতে শিখিনি। তো তাই জন্য আমার হচ্ছে যেটা দেখে ভালো লাগবে সেটাই তুলে নিয়ে চলে যাই। 4 দিন 5 দিন 5 দিন, এখন 5 দিন হয়ে গেছে। দিওয়ালি, কালী পুজো, দিওয়ালি সব।